দর্শক একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি কিন্তু বাড়িতে নিজেই কিন্তু খুব চমৎকার একটা স্মার্ট চুলা তৈরি করতে পারবেন। কি কি উপকরণ লাগছে আমি বলি আপনাদেরকে। প্রথমে বালি এবং সিমেন্ট নেওয়া হয়েছে একসঙ্গে, সেটা পানি দিয়ে সুন্দরভাবে রাজমিস্ত্রিরা যেভাবে মিক্সিং করে ওইভাবে মিক্সিং করছে, তবে সিমেন্টের পরিমাণ একটু বেশি হতে হবে। তারপরে একটা তিরপাল বা একটা প্লাস্টিকের কাগজের ওপরে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফ্লোরটা বানানো হচ্ছে বালি আর যে সিমেন্ট মিক্সিং করেছিল সেটা দিয়ে, মানে চুলার যে ফ্লোর সেটাকে করা হচ্ছে। তারপরে যেটা করা হবে চারিদিক দিয়ে, মানে এই ফ্রেমটা করা হচ্ছে, ইটের যে ফ্রেমটা প্রয়োজন সেটা করা হচ্ছে। ওদের ইটগুলো একটু আলাদা হয়, একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন ওরা কিন্তু ব্লক ইটগুলো ব্যবহার করে, যদিও এটা ব্লক ইট না। মানে এক এক দেশের আসলে এক এক রকম সিস্টেমে আসলে সবকিছু তৈরি হয়। তো যাই হোক, এই যে দুই স্তরে এই সিমেন্ট দিয়ে ইটগুলো গাঁথনি দেওয়া হচ্ছে, একদমই রাজমিস্ত্রিরা যেভাবে করে ওইভাবে। আপনি কিন্তু এগুলো খুব একটা কঠিন যে কাজ তা কিন্তু না, আপনি একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু কিছু ক্রিয়েটিভিটি মানুষ আছে, কিন্তু ক্রিয়েটিভ মানুষ তারা কিন্তু নতুন নতুন কিছু দেখতে পছন্দ করে, শিখতে পছন্দ করে, তো এটা তাদের জন্যই। তো যাই হোক, দুই পাশে ইটের দেওয়াল দেওয়া শেষ, মাঝখানে একটা প্লাস্টিকের মোটা পাইপ দিয়েছে এবং পাইপের দুই সাইডে ওই সিমেন্ট এবং বালি দেওয়া হচ্ছে যে প্রলেপটা সেটা। তারপরে উপরে আরো দুইটা মোটা মানে ওই পাইপ দেওয়া হয়েছে, এটাও কিন্তু প্লাস্টিকের পাইপ। তারপরে চারিদিক দিয়ে সিমেন্ট গুলো দিয়ে এটাকে প্লাস্টার করে দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে, কেন এই স্ট্রাকচার করা হচ্ছে, একদমই শেষের দিকে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে চুলাটা কত চমৎকার হলো। এরপর যেটা করা হচ্ছে, চুলার ঠিক চারপাশে যে মানে জায়গাগুলো আছে এগুলো সুন্দরভাবে মানে ক্লিন করে কিন্তু প্লাস্টার করা হচ্ছে। উপরে সিমেন্টের প্রলেপ দেওয়া হলো। মনে রাখবেন উপরের যে প্রলেপটা দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনো বালি না, এটা শুধুমাত্র সিমেন্ট গলিয়ে সিমেন্টটা দেওয়া হচ্ছে যাতে ফিনিশিংটা ভালো আসে। এইভাবে এই চুলার ঠিক চারদিকেই চারপাশেই সুন্দরভাবে এভাবে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে যেটা দেওয়া হচ্ছে এটা সিমেন্ট, এই সিমেন্টের প্রলেপ কিন্তু সিমেন্ট বালির, আর উপরে যেটা দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র সিমেন্টের প্রলেপ দেওয়া হয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এভাবে চারিদিকে কিন্তু খুব চমৎকার ভাবে এই জিনিসটা দিচ্ছে। এই ধরনের কিন্তু চুলা আগেও আমি তৈরি করা আপনাদেরকে দেখিয়েছি। আজকে আরেকটা চুলা তৈরি করা দেখাচ্ছি। আপনারা যদি আমার পেজ চেক করেন তাহলে কিন্তু আরো কয়েক রকমের চুলা তৈরি করার ভিডিও দেখতে পারবেন। আর এটা কিন্তু একদমই মোটামুটি আমার কাছে সহজ পদ্ধতি মনে হয়েছে। জাস্ট সিমেন্ট লাগবে আর বালি লাগবে আর যে একটা মানে ধরুন 5 ইঞ্চি 6 ইঞ্চির মতো পাইপ লাগবে আর একটা 3-4 ইঞ্চির মতো মোটা পাইপ লাগবে। এই যে মোটামুটি হয়ে গেছে। এখন চারিদিক দিয়ে উপরে যে মানে যে ডিশটা থাকবে কয়ডা বা যেটাই থাকুক না কেন রান্নার জন্য, ওইটার জন্য এটা সম্ভবত ইটের টুকরো দেওয়া হচ্ছে বা সিমেন্টের টুকরো দেওয়া হয়ে গেছে, এখন খড়ি দেওয়া হচ্ছে। মোটামুটি একদমই কমপ্লিট চুলাটা। দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর এইরকম তথ্যমূলক ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস গো ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন। ধন্যবাদ সবাই।